আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। তো আর মাত্র আজকের দিনটাই বাকি আছে, আগামীকাল ইনশাল্লাহ পবিত্র ঈদুল আজহা হতে যাচ্ছে। আর এই ঈদুল আজহা উপলক্ষে আমরা কিন্তু সবাই কম বেশি ঘরোয়া পদ্ধতিতে অনেক টাইপের রান্নাগুলো করে থাকবো। গরুর মাংস দিয়ে বিভিন্ন টাইপের রেসিপি কিন্তু আমরা ট্রাই করব। তো আমরা দেখা যায় বিভিন্ন ধরনের রেসিপিগুলো তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের আলাদা ভাবে আর কি এক একটা মশলা আমাদেরকে সিলেক্ট করতে হয়। তো সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে এমন একটা মশলা তৈরি করে দেখাবো যেটা দিয়ে কিনা আপনারা গরুর মাংসের রেজালা থেকে শুরু করে কালাভুনা, রোস্ট, কোরমা, পোলাও, তেহারি, বিরিয়ানি সব টাইপের রেসিপিগুলো আপনারা করতে পারবেন কেবল মাত্র একটা মশলা দিয়ে। হ্যাঁ, সেই মশলাটার নাম হচ্ছে শাহি গরম মশলা। আর এই মশলাটার মধ্যে থাকছে 11টা মশলার সুন্দর একটা সংমিশ্রণের তৈরি মশলা, যেটা কিনা আপনার রান্নার স্বাদকে দ্বিগুণ করে তুলবে। তো কোন কোন ধরনের মশলাগুলো আমি এখানে ব্যবহার করছি চলুন প্রথমে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পরিমাপটাও বলে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সব ধরনের মশলাগুলো সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখানে প্রায় 21টির মতো মশলা রয়েছে। প্রথমে দেখাচ্ছি তেজপাতা। এখানে আমি প্রায় বড় সাইজের 3টি তেজপাতা ভালোভাবে ছোট ছোট করে আর কি কেটে নিয়েছি। 2 টেবিল চামচ নিয়েছি জিরা, নর্মাল যেই জিরাটা ব্যবহার করি। গোটা ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচের মতো নিয়েছি রাঁধুনি শাহি জিরা নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। মিষ্টি জিরা নিয়েছি 1 টেবিল চামচ। মেথি নিয়েছি আমি এখানে 1 চা চামচের মতো। সরিষা নিয়েছি আমি 1 টেবিল চামচ। পোস্ত দানা নিয়েছি আমি 1.5 চা চামচের মতো। আর জোয়ান নিয়েছি আমি 1 চা চামচের মতো। আর 1 টেবিল চামচ নিয়েছি কালো গোলমরিচ। আর এখানে এলাচ নিয়েছি আমি 2 ধরনের, একটা নিয়েছি সবুজ এলাচ, একটা নিয়েছি ছোট এলাচ, এটাও নিয়েছি 1 টেবিল চামচের মতো। 5 থেকে 6টা নিয়েছি শুকনা মরিচ। আর 6-7টার মতো আমি দারুচিনি নিয়েছি, যেগুলো 1 ইঞ্চি সাইজের হবে একটা নিয়েছি জয়ফল, যেটা কিনা আমার মাঝারি সাইজের জয়ফলটা ছিল। কালো এলাচ নিয়েছি আমি 2টা। স্টার অ্যানিস নিয়েছি আমি এখানে 3টার মতো ছোট ছোট। আর জয়ত্রী নিয়েছি সাথে। কাবাব চিনি নিয়েছি আমি 1 চা চামচের মতো। আরও নিয়েছি লবঙ্গ 1 টেবিল চামচের মতো। সাদা গোলমরিচ নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। তো মোট কথা এখানে আমি প্রায় 21টি মশলা ব্যবহার করেছি এই মশলাটা তৈরি করার জন্য। এখন চুলায় চলে এসেছি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো প্রথমে যে কাজটা করতে হবে, চুলার জালটাকে একদম হাই হিটে রেখে পাত্রটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। বেসিক্যালি এই মশলাটাকে সব সময় যে কাজটা করা হয় একদম এই অবস্থাতেই, মানে খুব ভালোভাবে রোদে শুকিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করা হয়। এতে করে এর যে সুঘ্রাণটা থাকে সেটা কিন্তু খুবই ভালো থাকে, স্ট্রং একটা ফ্লেভার থাকে, যেটা কিনা আপনার যে কোনো টাইপের রান্না রেসিপি করতে গেলে খুবই সুন্দর একটা সুফল পাওয়া যায়। তো আমি যে কাজটা করছি, এটা তো আমি রোদে শুকানোর সুযোগটা পাইনি, আমি যে কাজটা করছি চুলায় হালকা করে জাস্ট একটু ভেজে নেব। প্রথমে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে গোটা বড় মশলাগুলো প্রথমে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে জাস্ট ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ওই যে বললাম জাস্ট একটু গরম করে নেব। তারপর আমি আস্তে আস্তে করে একদম ছোট ছোট যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে একসাথে করে কিছু সময় একটু নাড়াচাড়া করব। অলরেডি চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। যেহেতু স্টিলের পাত্র ব্যবহার করছি তো খুব বেশি সময় লাগবে না। জাস্ট একটু মুচমুচে যখন হয়ে আসবে, আমরা ভাজার সময়ই কিন্তু বুঝতে পারবো, হালকা একটু ফ্লেভার কিন্তু বের হবে, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। তো মশলাটা নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটা খুবই মুচমুচে হয়েছে। তো আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব ভালোভাবে আর কি মুচমুচে হয়েছে। এখন জাস্ট আমি ব্লেন্ড করে নেব। তো এখন মশলাটাকে ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ঢেলে নেব। তো এরকম একটা ছড়ানো প্লেটের মধ্যে আর কি ঢেলে নিচ্ছি মশলাটাকে, যাতে করে মশলাটা যখন ব্লেন্ড করা হয়েছিল তখন কিন্তু এটা একটু গরম হয়ে গিয়েছিল, যেহেতু স্টিলের ব্লেন্ডারে আমি ব্লেন্ড করেছি।
তো মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা এয়ারটাইট কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি। এই মশলাটা আপনারা কিন্তু দীর্ঘ 6 মাস থেকে 7-8 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, একদমই কিচ্ছু হবে না। আর এই মশলাটা দিয়ে আপনারা আপনাদের মুখরোচক যত টাইপের রেসিপিগুলো আছে গরুর মাংসের, বিশেষ করে কালাভুনা, মেজবানি মাংস থেকে শুরু করে নর্মাল যে গরুর মাংসটা আমরা রান্না করে থাকি, তেহারি, কাচ্চি, বিরিয়ানি, যে কোনো ধরনের রান্নায় আপনারা ব্যবহার করতে পারবেন কেবলমাত্র কিচেনে যদি আপনাদের একটা মশলা থাকে। অন্যান্য কোনো মশলার দরকার হবে না। একদম গৃহিণীদের কাজগুলো সহজ করে দেওয়ার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম একটা শাহি গরম মশলা থাকলে কিচেনে আর অন্য কোনো মশলার জায়গাই হবে না। তো সম্পূর্ণ মশলাটাকে আমি একটা এয়ারটাইট জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন কাচের জারের মধ্যে মশলা সংরক্ষণ করার জন্য, এতে করে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকার একটা চান্স থাকে। অফ ক্যামেরায় আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তাও তৈরি করে নিয়েছিলাম। আর কিভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হয় একদম ক্রিস্পি মুচমুচে হবে, সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মশলাগুলো রেডি করে নেওয়া তো হয়ে গেছে। এখন আমি যে কাজটা করছি, একটু লেবেলিং করে জাস্ট রেখে দিচ্ছি, তা না হলে অনেক সময় দেখা যায় চটপটি মশলা, হালিম মশলা, এই টাইপের অনেক মশলাই তো আমি বাসায় নিজেই তৈরি করে থাকি, সেগুলো আসলে এভাবে লেবেলিং করে না রাখলে কিন্তু বোঝা যায় না, যে কারণে জাস্ট এভাবে সুন্দর করে লেবেলিং করে আমি রেখে দিচ্ছি। তো কিচেনের কাজগুলোকে সহজ করে নেওয়ার জন্য কিন্তু আপনারা এই স্টেপগুলো ফলো করতে পারেন। টালা জিরার গুঁড়াও করেছিলাম আমি অফ ক্যামেরায়। তো সব কিছু এখন সুন্দরভাবেই হাতের কাছে গুছিয়ে রেখে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে বা এই টাইপের ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করে যাচ্ছি। যারা কাজটি করে অলরেডি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।